খেজুর দেওয়া আপনি ছোট লোকই মনে করছেন কেন বলেন? আপনি খাবেন না, না খাবেন আপনি, বুঝছেন নাকি? রমজান মাসে এখন যারা গরুর গোশত আর মুরগির রোস্ট খান রমজান মাসে, তারা এটি খাবেন না, না খাইলে গরিব দুঃখীদের খাওয়াবেন। কি পরিমাণ সব পাবেন আপনি কল্পনা করতে পারবেন না। রমজান মাসে আপনি না খেয়ে আরেকজনকে খাওয়াবেন, কত সব পাবেন কল্পনা করতে পারবেন না। একটা রোজা যদি কবুল হয়ে যায়, সমগ্র জীবন পাপে ভরা জীবন আল্লাহ তাআলা একটা রোজার বদৌলতে আপনাকে মাফ করে দিতে পারেন, পারে না? এই যে আমি আপনাদের এনে 10-12 বছর ধরে ইমামতি করি, এক ওয়াক্ত নামাজের কথা আমি বলতে পারবো যে এক ওয়াক্ত নামাজ আল্লাহ কবুল করতে পারবো? আপনি 50 বছর থেকে এই মসজিদে নামাজ পড়েন, আপনি 30 বছর থেকে, মসজিদ যেদিন জন্ম হয়েছে সেদিন থেকে আপনি নামাজ পড়েন এই মসজিদে, বলতে পারবেন যে এক ওয়াক্ত নামাজ এক রাকাত আল্লাহ কবুল করছে? বলতে পারবো না। দেখছেন, এই জন্য রমজান মাস আল্লাহ আমাদের সুযোগ দিচ্ছেন, যদি কোনোভাবে একটা রোজা আল্লাহ কবুল করে, একটা রাত কবুল করে, আমাদের জীবন ধন্য হয়ে যাবে। এই জন্য রোজার আগে আমরা যারা গরুর গোশত আর মুরগির গোশত খাই, রোজার মাসে কম খায় গরিব দুঃখীদের খাওয়াইতে হবে। এটাই আপনাকে ধৈর্যের শিক্ষা। দেখবেন অনেক হুজুর এই বয়ানগুলো করবে না, করলে পরে আবার এলাকার সমাজপতিরা বলবে, আরে হুজুর আপনি যখন দাওয়াত খান তখন তো মনে থাকে না, আপনি তখন তো সবার প্রথমে আপনার প্লেটে আগে মুরগির রোস্ট আর গরুর গোশত দেন লাগে, আজকে আমাদের বয়ান শিখাইতে আসছেন। এটাই আসল কথা। আমারও উচিত, আমি যে বৈঠকে খানা খাচ্ছি গরিবকে আগে খাবারটা দেওয়া। আমি কোন ওলি সুফি দরবেশ আউলিয়া হয়ে আসছি যে আমাকে শুধু মুরগির রোস্ট আর গরুর গোশত আমাকেই সবার প্রথমে দিতে হবে? গরিব দুঃখীদের হক এটা। রমজান আপনার ভিতর থেকে এটাই জবাই করতে চায়, কুরবানি করতে চায়। রমজান, এই রমজান শব্দের মানে কি কন্ত? রমজান শব্দের মানে হলো জ্বালাইয়া দেওয়া, পুরাইয়া দেওয়া, সারখার করে দেওয়া। দেখছে, রমজান শব্দের অর্থ কি? জ্বালায় পুরাইয়া সারখার করে দেওয়া। আমাদের তো কিচ্ছু জ্বালায় না, কোনো কিছুই আমাদের জ্বালায় পুরাইয়া সারখার করে না। রোজার আগেও যা, রোজার ভিতরেও তা, পরেও তাই, কোনো পরিবর্তন নাই। এই রোজা আপনার ভিতরের অহংকার, আপনার ভিতরে যে তাকাব্বুরি, আপনার হিংসা বিদ্বেষ, অন্যের ক্ষতি করার চিন্তা, টেকনিকবাজ আপনি, এগুলো সব জ্বালায় পড়ে সারখার করে দিতে চায় রোজা, কিন্তু আমাদের ভিতর থেকে তা শেষ হয় না। এটা করার জন্য প্রত্যেক বছর বছর রোজা আসে, বুঝছেন? আমাদের এসি যেমন সার্ভিসিং করতে হয়, প্রত্যেক বছর বছর সার্ভিসিং করতে হয় না? এই রমজান আল্লাহ তাআলা দিচ্ছেন আমাদেরকে সার্ভিসিং করার জন্য। পুরো বডিটা, সারাটা বডি সার্ভিসিং হয় রোজার ভিতরে, হয় না বলেন? হয়, কিন্তু আমি করি না। আমি 10-12 পদের খাবার দিয়ে সাহারি খাই, আমি ইফতারিতে 24 পদ। ওই যে আমার কিছু এটা হাদিসের ইশারা আছে যে রোজার ভিতরে আপনি খাইলে আল্লাহ তাআলা আপনাকে অপরিমিত রিজিক দান করেন, মাফ করে দিবেন। অনেক কথা আমাদের হুজুরেরা আপনাকে উৎসাহ দেওয়ার জন্য বলে যে রোজার ভিতরে খাইলে কোনো হিসাব নেওয়া হবে না, বেহিসাবি খাবার। এই জন্য অনেক আইটেম করে আমরা মজার মজার খাবার খাই, কিন্তু আমাদের পাশের লোক সে কি খেয়ে ইফতার করছে আপনি খবর নেন? খবর নেন না। আপনারা আমাকে খাবার দেন না, রোজার ভিতরে যে আমাকে ইফতারিটা দেন, আমার বাসায় পৌঁছায় দেন ইফতারি। আমি প্রত্যেক রোজাতে এটা প্র্যাকটিস করি যে ডেইলি যেন একজন হলেও আমার ইফতারিতে শরীক হন। আমি আমার পাশের ফ্ল্যাটে দিয়ে আসি, আজকে যারে দিয়েছি কালকে আবার আরেকজনে দিয়ে আসি, পরের দিন আবার আরেকজনে দিয়ে আসি। দেখছেন,
এটা আপনি করেন, আপনাকে এটা করতে হবে। আপনি আমার চেয়ে বেশিও করেন, কিন্তু সবাইকে এটা করতে হবে। আপনি 2টা খেজুর দেন না, লজ্জা করছেন কেন? কি বড় লোকটা আপনি, কি বড় লোক আপনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী প্রাণের নবীজিকে বলেছেন, নবীজি পেট ভর্তি করে যদি ইফতার করানোর সামর্থ্য কারো না থাকে তাহলে সে কি করবে? দেখছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে যদি 1 টুকরা খেজুর অথবা খুরমা দিয়ে ইফতার করায় তো সে রোজার সমতুল্য সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ। একটা খেজুর দেওয়া আপনি ছোট লোকই মনে করছেন কেন? বলেন, একটা খেজুর আরেকজনের করে দিবেন, আপনি ছোট লোকই মনে করছেন কেন? আপনি একটা খেজুর একজনে তো খাবে, খাই ইফতার করলে আপনি সওয়াবটা পেয়ে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী প্রাণের নবীজিকে বললেন, নবীজি খুরমা অথবা খেজুর কেনার যার সামর্থ্য নাই সে কি করবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, সে যদি 1 গ্লাস দুধ দিয়ে ইফতার করায় তবু সে রোজার সমতুল্য সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ। দুধ তো কেনার সামর্থ্য নাই, আছে না অনেক মানুষের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক ঢোক সাদা পানি দ্বারা যদি কেউ কাউকে ইফতার করায় তবু সে রোজার সমতুল্য সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ। দেখছেন, এরপরে যদি আমরা কপাল পোড়া যারা আছি যদি কাউকে ইফতার করাতে না পারি, আমি কেমন কাপুরুষ, কত কৃপণ চিন্তা করেন আপনি। আমার যে বখিল কৃপণ কাপুরুষ আর হতে পারে? 1 গ্লাস সাদা পানি, 1 ঢোক সাদা পানিও যদি দিয়ে কাউকে ইফতার আমি করাতে না পারি, ডেইলি শরবত বানাবেন, 2 গ্লাস করে পাশের রুমে দিয়ে আসবেন। আপনি বড় লোক হোক আর ছোট লোক হোক, গরিব হোক আর ধনী হোক, কোনো অসুবিধা নেই। ধনীর বাসায় কি ইফতার দেওয়া না যায়? ধনীর বাসায় ইফতার দিবেন। নবীজির চেয়ে ধনী কে ছিল বলেন দেখি? নবীজির চেয়ে ধনী আর কে ছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবী হাদিয়া লয়ে যাইতেন। পাকা খেজুর নিয়ে গেছেন 1 কান্দি, কাঁচা খেজুর লয়ে গেছেন আরেক কান্দি। নবীজি জিজ্ঞাসা করছেন যে 2টা লয়ে এসো কেন? এই সাহাবী নবীজিকে ভালোবেসে বলেছেন, নবীজি আপনার কোনটা খাইতে ভালো লাগবে? যদি কাঁচাটা খাইতে মন চা, এজন্য কাঁচাটাও নিয়ে আসছি, পাকাটাও নিয়ে আসছি। সুবহানাল্লাহ। দেখছেন, এই গুণগুলো আমার ভিতরে নিয়ে আসতে হবে। রমজান চলে গেলে তো আর এগুলো বইলে লাভ হইব না, হইব? এই জন্য আমি চাই রোজার আগেই আপনাদের এগুলো সব বলে দিতে। রোজার ভিতরে প্রত্যেক বাসা থেকে মিনিমাম 4-5 জন লোক ইফতার করাবেন। প্রয়োজনে সাহরির টাইমে দাওয়াত দিবেন। বেন বেওয়াই, চাচা জ্যাঠা, খালা ফুফু মামা আত্মীয় স্বজন যত রয়েছে রমজান মাসে প্রত্যেককে গিফট পাঠাবেন। এখন অনেকে টাকা জমা রাখতেছেন না, অনেক টাকা জমা রাখছেন 1 বছরে, রোজার ভিতরে ভাঙবেন। যদি না ভাঙেন কপাল আপনার ঘুরে যাইব। এই টাকা থাকবো 5 মিনিটের ভিতরে চলে যাইব। বিশ্বাস করেন না? 5 মিনিটের ভিতরে টাকা সব শেষ হয়ে যাইব। কয় টাকার মালিক আপনি? এই টাকায় কুলাবো না আপনার। এখনই যদি এখানে একটা চিরিক মারে তুই খবর হয়ে যাইব। টাকা কই আছে সব বাইরে হয়ে যাইব। বাইরে না? রোজার মাসে অঢেল খরচ করবেন, আল্লাহ এত বরকত দিবে আপনি হিসাব করে কুল কিনারা পাবেন না। পুরা 1টা বছর এই রোজার মাসের দানের বরকত আপনি পাইতে থাকবেন। কি বলেন আপনি? সারাটা দিন খালি দৌড়ান, ব্যবসা বোঝেন না কিছু না, খালি ব্যবসা করেন, খালি দৌড়াইতেছেন, কোনো লাভ নাই, 4 পয়সার লাভ নাই। মরে দেখেন আপনি, আপনি যে আমার ওটা বুঝছেন নাকি? আপনি 14টা খাটের ভিতরে শোন নাকি? 1 খাটের ভিতরে শুয়ে কুল কিনারা পান না। একটা ফ্যানের নিচে থাকেন, একটা ফ্ল্যাটে আপনি থাকেন, 1 রুমের ভিতরে থাকেন আপনি।
আরেক রুমে ঘুমোয়, আরেক রুমে ঘুমিয়ে আসে না, আরেক খাটে ঘুমিয়ে আসে না, আরেক বালিশ মাথায় দিলে ঘুমিয়ে আসে না। আপনি কি বোঝাইতে চান? এই রোজার মাসে কেউ যেন আমরা সওয়াব থেকে মাহরুম, বঞ্চিত না হই। ধনী মানুষ যারা আছেন এই সমাজে, প্রত্যেকটা মানুষের হিসাব নেব কিন্তু প্রত্যেকেই যার যার মতো। আশপাশে যত গরিব মানুষ আছে, 10 কেজি খেজুরের দাম কত? 500 টাকা খেজুর হলে 5,000 টাকা নিয়ে না রকম। তাহলে এই যে আপনার খেজুর 10 জনকে 1 কেজি করে খেজুর কিনে দিয়ে দিবেন গরিব মানুষকে। এতিম, অসহায়, মাদ্রাসার ছাত্র অথবা আপনার পাড়ার প্রতিবেশী ভাই ভাতিজা থাকলে 1 মাস রোজার মাসে খাওয়াবেন, সাহারি, ইফতার এগুলো খাওয়াবেন। রোজার মাসে মানুষকে ড্রেস বানিয়ে দিবেন, পাঞ্জাবি বেওয়াইকে বানিয়ে দিবেন, বিএম সাহেবরে শাড়ি কাপড় দিবেন, বোরকার কাপড় দিবেন, পরিবারের সদস্যদের 3 পিস দিবেন, আত্মীয় স্বজনকে রোজার মাসে সব দিয়ে ক্লিয়ার করবেন। বুঝছেন? কেন? রোজার ভিতরে 70 গুণ বেশি সব আপনি পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। এই জন্য এই রমজান মাসে যত বেশি খরচ করা যাবে তত আমরা কি হয়ে যাব? লাভবান হয়ে যাব। আর যদি আমি নিজেই রোজা না রাখি, আরেকজনের কেমনে কি করবো বলেন তো? আমাকে রোজা রাখতে হবে, অন্য মানুষদেরকে ইফতার খাওয়াইতে হবে হালাল টাকা দিয়ে। হারাম টাকা যাদের রয়েছে এগুলো রোজার মাসে বের করবেন না, যেখানে আছে ওখানে রেখে দিবেন। কবে বের করবেন আপনার ইচ্ছা, বুঝেন নাকি? যাদের টাকা পয়সা লইছিল রোজার পরে দিবেন না, রোজার ভিতরে দিয়ে দিবেন। কিন্তু রোজার ভিতরে হারাম টাকার কোনো বক্স খোলা হবে না। হারাম টাকার বান্ডেল সব সুন্দর করে তালা মেরে রাখবেন, কেউ যেন চুরি না করতে পারে। রোজার পরে আপনি দিয়ে দিবেন। রোজার মাসে খালি হালাল টাকা খরচ করবেন। হারাম টাকা দিয়ে 1000 1 লক্ষ লোকরে ইফতার করাইলে একজনের সওয়াব আপনি পাবেন না। মাথায় করে মাটি কাটবেন, একজনে বোঝা নিয়ে দিবেন, 20 টাকা দিবে, 20 টাকা দিয়ে 5টা খেজুর কিনে 5 জনে দিবেন, 5 জনের সবই আপনি পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। বুঝতেছেন তো আপনি? এগুলোই অরিজিনাল কথা। আপনার মন খুশি করে আমার মন খুশি হয়, এগুলো কথা নয়। নবীজি রোজার ভিতরে যা শিক্ষা দিয়েছেন তাই আমাদের করতে হবে। এক মুহূর্ত সময় কেউ কারোর গীবত পিছনে লাগা চলবে না। 2 জন 4 জন 5 জনে কোনো গল্প গুজব হবে না। জিকির হবে, দোস্ত চল দেখি জিকির করি, কয়জন কতবার করতে পারস। দেখছেন নাকি এই কম্পিটিশন? কে কত রাকাত নামাজ পড়তে পারি, কে কতজনকে ইফতার খাওয়াইতে পারি, বুঝছেন না? এগুলো হবে রোজার ভিতরে কম্পিটিশন। কে কতবার কোরআন শরীফ খতম করতে পারি। কারণে যেন কোরআন শরীফ খতম রোজা এর ভিতরে বাকি না থাকে। প্রত্যেককে কোরআন শরীফ রোজার ভিতরে খতম করতে হবে। অনেক কথা রোজার ভিতরে বলা যাবে না, কষ্ট হবে শুনতেও কষ্ট, বলতেও কষ্ট। যা বলেছি সব মনে রেখে এখন থেকে প্রস্তুতি নেবেন। খেজুর হোক, অন্য কোনো মুড়ি হোক, মিঠাই হোক, যাই হোক, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী প্রত্যেকের ঘরে যেন আপনার ইফতারি পৌঁছে যায়। আল্লাহ তাআলা আমাদের সংক্ষিপ্ত কথা বোঝানো করার তৌফিক দান করুন।